নমস্কার বন্ধুরা, আজ আমি চলে গিয়েছিলাম কোচবিহারের এই ঐতিহ্যবাহী রাসমেলায়। এর আগেও আমি এসেছি কোচবিহারের এই ঐতিহ্যবাহী রাসমেলায় দেখার জন্য। কোচবিহারে এসে প্রথমে আমি গিয়েছিলাম কোচবিহারের রাজবাড়িতে। কোচবিহার রাজাদের তৈরি কোচবিহারের বুকে অন্যতম বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো কোচবিহারের রাজবাড়ি। রাজাদের আমল শেষ হয়ে গেলেও আজও রয়ে গেছে রাজাদের রাজত্ব। 1887 সাল, আজ থেকে প্রায় 136 বছর আগে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে তৈরি হয়েছিল কোচবিহারের এই রাজবাড়িটি। এই রাজবাড়িটি নির্মিত হয়েছিল লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে। প্রথমে এই রাজবাড়িটির নাম দেওয়া হয়েছিল ভিক্টর জুবলি প্যালেস, কিন্তু পরবর্তীকালে কোচ রাজবংশের নামেই এই রাজবাড়িটি কোচবিহারের রাজবাড়ি নামে পরিচিতি লাভ করে। বর্তমান কোচবিহার জেলাটি অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। এই স্থানে কোচ বংশ প্রায় 500 বছর শাসন কার্য চালায়। 1530 সালে কোচ বংশের রাজা বিশ্বসিংহ এই কোচবিহারে এসে শাসন শুরু করেন। তারপর থেকেই বহুদূর বিস্তৃতি লাভ করে এই রাজ্য। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে পরিচিত। কোচবিহারের মেন আকর্ষণই এখন এই রাজবাড়িটি। এই সম্পূর্ণ রাজবাড়িটি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কোচবিহার রাজবাড়ি প্রদর্শন করে আমরা এবার চলে গেলাম মদনমোহন বাড়িতে। বৈষ্ণব ধর্মের উৎসব হলো রাস। বৈষ্ণবীয় ভাবধারায় রাস হলো শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। গোপিনী সহ রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায়, তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে। কোথাও শারদ রাসের, আবার কোথাও বসন্ত রাসের। ঐতিহ্যবাহী রাসমেলা উপলক্ষে আমাদের এখনকার অনুষ্ঠান কোচবিহারের রাসমেলা একটি ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী উৎসব, যা শ্রী শ্রী মদনমোহন ঠাকুরের রাসযাত্রা উৎসবকে কেন্দ্র করে পালিত হয়। কোচবিহারের ঐতিহ্যবাহী রাসযাত্রা মহারাজা হরেন্দ্র নারায়ণ 1796 থেকে 1839 সালের শাসনকালে শুরু হয়েছিল বলে মনে করা হয়। স্থানীয় ইতিহাস অনুসারে 1812 খ্রিস্টাব্দে মহারাজা তার রাজ্যের রাজধানী স্থানান্তর করেন এবং রাস পূর্ণিমার শুভ দিনে ভেটাগুড়িতে তার প্রাসাদে প্রবেশ করেন। তখন থেকে এই উৎসব শুরু হয়। প্রথমে এই উৎসব ভেটাগুড়িতে শুরু হয়েছিল, পরে বৈরাগী দিঘির পারে মদনমোহন মন্দিরে তৈরি হলে সেখানে রাস উৎসব ও মেলা শুরু হয়। 1889 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ বর্তমান মদনমোহন মন্দিরটি নির্মাণ করেন এবং 1890 সাল থেকে সেখানেই রাসমেলার আয়োজন করা হয়। এই উৎসবে একটি বিশাল রাসচক্র ঘোরানো হয়। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের শিল্পীরা মিলে এটি তৈরি করেন এবং এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এটি শুধু একটি ধর্মীয় মেলা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা বহু বছর ধরে কোচবিহারের মানুষের কাছে ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে। কথিত আছে, কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিল। শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তহীন হন। গোপিনীদের ভুল ভাঙে, অহং চূর্ণ হয় এবং তারা শ্রীকৃষ্ণের স্তব করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন। কোচবিহারের এই মদনমোহন মন্দিরে 5টি কক্ষ রয়েছে। এক এক কক্ষে এক এক দেবীর বিগ্রহ। পূর্ব প্রান্তে জয়তারা, পশ্চিম প্রান্তে কালী বিগ্রহ, আরেক পাশে ভবানী বিগ্রহ, অন্যদিকে নাট মন্দির। নাট মন্দিরে দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজো হয়। মন্দিরের পাশেই পুষ্করণী, বৈরাগী দিঘি। আগে এই পুকুরেই ভক্তরা স্নান করতেন। তাদের জন্য থাকতো বিশেষ তাঁবুর ব্যবস্থা। এখন তাদের জন্য তৈরি করা হয়েছে আনন্দময়ী ধর্মশালা। মন্দিরের মূল বিগ্রহের কক্ষ হলো মদনমোহনের। বিগ্রহটি রূপোর তৈরি। চাদরাতে রাখা হয়েছে বাবা মদনমোহনকে। তো লাইটের কালারটা চেঞ্জ হচ্ছে। এখানে আমরা কিছু ফটো তুলে সোজা চলে গেলাম মেলার মাঠে। এই মেলাটি চলবে নভেম্বর মাসের 20 তারিখ অবধি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের সেসব বন্ধুদেরকে যাদের সাথে তুমি এখানে আসতে চাও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।